ইলিয়াসের উপরে বিলা হয়েছে কিছু বাঙ্গু সুশীল। কেন বিলা হয়েছে? তারা বলে ইলিয়াস নাকি গুজব ছড়ায়, ইলিয়াস নাকি সত্যের সাথে মিথ্যা মিশায় পরিবেশন করে। এই বিষয়টা আমরা আজকে বুঝে দেখব সত্যি সত্যি ইলিয়াস সত্যের সাথে মিথ্যা মিশায় পরিবেশন করে কিনা। তার পাশাপাশি ওই যে যেটা কয় না বিলো দ্য বেল্ট, সেই খেলা শুরু করেছে। কইতেছে ইলিয়াস নাকি মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করে। উরে বাবা, ভিডিওর ভিউ থেকে সোশ্যাল ব্লেড নামে একটা সাইট আছে, উঠে গেলে দেখবেন যে এই কোন সাইট কোন ইউটিউব চ্যানেলের কেমন ইনকাম হবার পারে। হ্যাঁ, এটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করে। ওইটা দেখে বাঙ্গুলিরা ভাবিছে বা এটা চমৎকার জায়গা পেয়েছি তো, বিশাল প্রচুর জ্ঞান আহরণ করিচ্ছি তো। তারপরে উটি থেকে ওগুলো নিয়ে এসে কপি পেস্ট করে ওই জ্ঞান বিলানোর চেষ্টা করে। যারা অনেকদিন থেকে ইউটিউবিং করেন, ইউটিউব করতে করতে বাল পাকায় ফেলছেন, তারা ইলিয়াসের ভিডিও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ইলিয়াসের ভিডিওর বেশিরভাগ ভিডিওর এই মনিটাইজেশন মানে টাকা আসে না আর কি। এইটা শুধু ইলিয়াস না, সারা দুনিয়া যারা অ্যাক্টিভিজম করে তাদের জন্য এটা একটা বড় সমস্যা। কারণ তাদের ভিডিওতে ভায়োলেন্স থাকে, ভায়োলেন্ট ছবি থাকে, ভায়োলেন্ট ক্লিপ থাকে। এইসব থাকলে যারা ইউটিউবে বিজ্ঞাপন দেয় না পণ্যের, ওইরা বিজ্ঞাপন দিতে রাজি হয় না। ওদের একটা স্ট্যান্ডার্ড আছে, কমিউনিটি স্ট্যান্ডার্ড। ওইটার মধ্যে ভায়োলেন্ট ছবি, রক্তপাত ইত্যাদি ইত্যাদি এইসব থাকলে ভিডিও মনিটাইজেশন করা যায় না। এটা ছাড়াও ওই দেখেন পুলিশ মার্চ করিচ্ছে, মারিচ্ছে, এই সমস্ত জিনিস থাকলে, মিলিটারি মার্চ করিচ্ছে, রক্তপাত হচ্ছে, এইরকম জিনিস থাকলে কখনোই ওই ভিডিও মনিটাইজেশন করা যায় না। এটা ছাড়াও আরো সমস্যা আছে, সেটা হইতেছে পলিটিক্যাল ভিডিওতে রিপোর্ট হয়, প্রচুর রিপোর্ট হয়। অনেক বেশি যদি রিপোর্ট হয় তাহলে মনিটাইজেশন অফ হয়ে যায়। ইলিয়াস যদি মিলিয়ন মিলিয়ন ডলার কামাইতো তাহলে উবের চালায়, তার পেট চালাইতে হইতো না। যারা মেলা চেষ্টা চরিত্র করিছে, ইউটিউবার হবি, ফেসবুকার হবি, মেলা মানুষ চিনবি, যারা যখন পারেনি তখন ওই ঈর্ষা ওটা ঢেলে দেয় ইলিয়াসের উপরে। আপনি চিন্তা করেন, যে ছেলেটা সারাদিন আসলে উবের চালায় নিজের পেট চালানোর জন্য, কতখানি নির্মম, কতখানি অসংবেদনশীল হইলে, কতখানি প্রতিহিংসা পরায়ণ হইলে এইরকম একটা অপবাদ দেয় একজন অ্যাক্টিভিস্টকে। ইলিয়াসের হয়তো সীমাবদ্ধতা আছে, সবারই আছে, আমারও আছে। কিন্তু বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের স্বার্থের প্রশ্নে, বাংলাদেশের জাতীয় স্বার্থের প্রশ্নে ইলিয়াস কখনো কোথাও কাউকে ছাড় দেবে না। ইলিয়াস ব্যক্তিগত লাভের জন্য দেশের স্বার্থকে কোনোদিন বিকায় দেবে না, এটা বিক্রি করবে না। এই জন্যই দেশের মানুষের অকাতর ভালোবাসা পাইছে। দেশের মানুষ না যখন কাউরে ভালোবাসে এমনি এমনি ভালোবাসে না, সে বুঝে যে কারে ভালোবাসা যায় আর কারে যায় না। অবাক ব্যাপার হইতেছে কি, যারা একসময় ইলিয়াসের ভিডিও প্রশংসা করেছিল এখনই তারা উচ্চ কণ্ঠে সমালোচনা করছে। যাই হোক, আসেন আমরা দেখি ইলিয়াসের ভিডিও নিয়ে কথা বলি। আমি আসলে ভিডিওর কন্টেন্ট নিয়ে কথা বলবো না, আমি দেখব যে এই যে গুজব টুজব বলতেছে, সত্য মিথ্যা মিশানো বলতেছে, ওই বিষয়টাই দেখব। আসেন আমরা আসলে দেখি সত্য কারে বলে। দেখেন, আমরা যদি ধর্মের দিক থেকে দেখি তাইলে সত্য কই থাকে? সত্য কিন্তু সবসময় খোদাই, ঐশ্বরিক। এটা আদার ওয়ার্ল্ডে থাকে, এটা ঈশ্বরের কাছে থাকে, সৃষ্টিকর্তার কাছে থাকে। আমরা সত্যের নিকটবর্তী হওয়ার চেষ্টা করি। মিডিয়ার কাজ কি সত্য বলা? প্রশ্ন শুনে মনে হইতে পারে হ্যাঁ, মিডিয়ার কাজ তো সত্য বলাই। আসেন আমরা একটা ঘটনা দিয়ে এই মিডিয়ার সত্য বলার ঘটনাটা দেখি। ওই যে প্রথম আলোর সামনে যে জিয়াফতের ঘটনা ঘটেছিল না, জিয়াফতের দিন কি করেছিল? পুলিশ পিটাইছিল, তাই না? বিনা উস্কানিতে আলো নিভাই দিয়া সবাই রে পিটায় সরাই দিছিল লাঠিচার্জ কইরা। কিন্তু ওই ঘটনাটা প্রথম আলো কিভাবে লিখলো যারা ওইখানে জিয়াফত করতে গেছিল তারাই বিশৃঙ্খলা করেছে, তাই না? হ্যাঁ, বিশৃঙ্খলা কে করলো? যারা জিয়াফত করতে গেছিল, যারা মাইর খেলো, তারাই নাকি বিশৃঙ্খলা করছিল। স্পষ্ট ভিডিও ফুটেজ আছে, আমি দেখাইছি, আজ আর দেখাইলাম না। দেখেছেন তো, আলো নিভাই দিয়ে খুব শান্ত, বিনা উস্কানিতে যে জমায়েত তার উপরে লাঠিচার্জ শুরু করলো বিনা কারণে। ওইখানে আলো নিভাইছে পুলিশ, কখনো ওখানে আলো নিভানো হয় না। তার মানে পুলিশ জানতো, প্রস্তুতি নিছে যে তা মারবে, তারপরে বিনা উস্কানিতে ঝাঁপায় পড়ছে। শুধু যে ঝাঁপায় পড়ছে তাই না, একজন অ্যাক্টিভিস্টকে ধইরা প্রথম আলো অফিসের মধ্যে ধরে নিয়ে গেছে, ওইখানে বিভৎসভাবে নির্যাতন করছে। প্রথম আলো নিউজে ওইগুলো আছে যে আলো নিভাই দেওয়া হয়েছিল, বিনা উস্কানিতে মারপিট করা হয়েছে।
একজনকে প্রথম আলোর অফিসে নিয়ে যায় মারপিট করা হয়েছে? আছে? নাই। তার মানে প্রথম আলো ঘটনার একটা দৃষ্টিকোণ থেকে, তাদের দৃষ্টিকোণ থেকে সংবাদ হিসেবে উপস্থাপন করছে। প্রথম আলোর উল্টা পাশের অংশ যারা, মানে আমরা, তাদের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিছে। সত্যটা কি? আমরা যেটা বলছি সেটা, নাকি প্রথম আলো যেটা বলছে সেটা? সম্ভবত এই ঘটনার আরো অনেক দৃষ্টিকোণ আছে, কারণ আমরা দুইটা পক্ষ, প্রথম আলো এবং আমরা। প্রথম আলো একটা পক্ষ, আমরা আর একটা পক্ষ। তাহলে একটা তৃতীয় নিরপেক্ষ বা অন্য আর একটা পক্ষ, আরো 3-4টা পক্ষ থাকতে পারে। সবগুলো দৃষ্টিকোণ কি একটা সংবাদ মাধ্যম প্রকাশ করে? করে না। সে করে তার জন্য যেটা সবচেয়ে সুবিধাজনক সেটা প্রকাশ করে। মিডিয়া যা প্রকাশ করে সেটা ঘটনার প্রতিক্রিয়া প্রকাশ করে, ঘটনা না। আসল ঘটনাকে সে পুনর্নির্মাণ করে, বানায়। সে পুনর্নির্মিত ঘটনাকে একটা ঘটনা হিসাবে প্রচার করে, এবং এই ঘটনার বাইরে যেগুলো, সেগুলো হয়ে যায় গুজব। আমি একটা এক্সাম্পল দিই। মানবতা বিরোধী অপরাধের আদালতে সংবাদপত্রে প্রকাশিত সংবাদকে সাক্ষ্য হিসেবে ধরা হয়েছিল। দুনিয়ার সব সাক্ষ্য আইনকে বুড়া আঙুল দেখায় সংবাদপত্রে প্রকাশিত সংবাদকে সাক্ষ্য হিসেবে ধরা হয়েছিল। আমরা বলছিলাম এইটা হইতে পারে না, এটা অন্যায়, এটা অপরাধ। এইভাবে সংবাদপত্রে প্রকাশিত সংবাদকে সাক্ষ্য হিসেবে ধরা যায় না। সংবাদপত্রে যদি সত্য কথাই লেখা থাকে, তাহলে তাকে সাক্ষ্য হিসেবে ধরতে অসুবিধা কোথায়? অসুবিধা এইখানেই, সংবাদপত্রে সত্য কথা লেখা থাকে না, লেখা থাকে একটা দৃষ্টিকোণ। আসলে ক্ষমতা সংবাদ তৈরি করে, ঘটনাকে পুনর্নির্মাণ করে, তার বয়ানের বাইরে সে যেটা বলতে চায় সেটার বাইরে যেটা, সেটাকে সে গুজব বলে উড়ায় দেয়। সে নিজের বয়ানকে সত্য বলে দাবি করে, আর বয়ানের বাইরে যেটা সেটা হইতেছে গুজব। এবার বুঝছেন তো? আমারও তো বলে গুজববাজ। আমি তো পত্রিকার নিউজ টিউজ রেফারেন্স দেখাই, তারপরেও আমি নাকি গুজব ছড়াই। তার মানে গুজব হইতেছে তার বয়ানের বাইরে যেটা, তার বিশ্বাসের বাইরে যেটা, সেটাই গুজব। কিন্তু ধরেন মিডিয়া যেটা প্রকাশ করে, অথবা যেটাকে তারা গুজব বলে দাবি করে, এটা কিন্তু সত্য বা মিথ্যার বিষয় না। এই দুটেই হইতেছে পারসেপশন। এটাকে বলা যাইতে পারে ধারণা। কোনো কোনো পারসেপশন, কোনো কোনো ধারণাকে লোকে বিশ্বাস করে, এটাকে বিশ্বাসযোগ্য বলে মনে করে। এমনকি এইরকম ধারণা যে ক্ষমতার গদিকেও কাঁপায় দিতে পারে। আপনি যেটাকে বিশ্বাসযোগ্য বলে ভাববেন সেটা কিছু পূর্ব শর্ত আছে, সেই পূর্ব শর্তগুলো পুরো হইলে বিশ্বাস পোক্ত হয়। আমি একটা এক্সাম্পল দিই। ধরেন র‍্যাব কইতেছে যে হেলিকপ্টার থেকে গুলি করা হয় নাই, কিন্তু আমরা জানি, আমরা বিশ্বাস করি হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। তার মানে বুঝছেন তো, আমরা যেটা মনে করতেছি এইটা বিশ্বাসযোগ্য। ধরেন গার্মেন্টসের কোনো শ্রমিকের উপরে বা বাসায় কাজের মেয়ে, কাজের ছেলের উপরে যে টর্চার হয়, এই ঘটনাগুলো খুবই বিশ্বাসযোগ্য ঘটনা। 1857 সালে সিপাহী বিপ্লব হয়েছিল, ওইখানে রটনা হয়েছিল যে ওই যে কার্তুজের মধ্যে শূকর আর গরুর চর্বি একসাথে মিশায় দেওয়া হয়েছে, এবং কার্তুজটা মুখ দিয়ে কাটতে হইতো। ওটা একটা বিশ্বাসযোগ্য বিষয় ছিল। এই যে পারসেপশন বা জনতার মধ্যে যে ধারণা, বিশ্বাসযোগ্য ধারণা তৈরি হয়, এইটাকে নিয়ন্ত্রণ করার জন্যই মিডিয়ার জন্ম। মিডিয়া মানেই জনতার পারসেপশন বা ধারণাকে নিয়ন্ত্রণ করা। মিডিয়া মানেই একটা প্রোপাগান্ডার মেশিন। মিডিয়া কোন একটা পারসেপশন বা ধারণাকে সত্য বলে দাবি কইরা রটাইতে থাকে। এখন ক্ষমতার কি দরকার? এই পারসেপশনটাকে কন্ট্রোল করা দরকার তো, কারণ আমরা দেখতেছি যে এই পারসেপশনগুলো ক্ষমতার গদিকেও কাঁপায় দিতে পারে। তাহলে ক্ষমতার যেটা দরকার সেটা হইতেছে কতগুলো ঘটনাকে বানানো হিসাবে, আর কতগুলো বানানোর জিনিসকে ঘটনা হিসেবে রটনা করা। তার মানে সে ঘটনাকে গুজব বলবে এবং বানানো জিনিসকে ঘটনা হিসেবে রটনা করবে। বুঝছেন? এই যে মিডিয়া, প্রথম আলো, ডেইলি স্টার, যা যা আছে, এই সমস্ত ফর্মাল মিডিয়া, এইটার পারপাস বা উদ্দেশ্য একটাই, সত্য বা মিছা বা গুজব নাম দিয়ে এই কাজটাই করে।